তোমরা ভিডিওটি টাইটেল থেকে বুঝতে পারছো কি ভিডিও হতে চলেছে। মানসিক শক্তি বাড়াবো কি করে বা মানসিক শক্তি বাড়ানোর উপায় প্রত্যেকটা মানুষকে বলছি। এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষ তার জীবনের অসম্ভব জিনিসকে সম্ভব করেছে গায়ের জোরে নয় মনের জোরে, অর্থাৎ বড় জিনিস অ্যাচিভ করেছে গায়ের জোরে নয় মনের জোরে। হাজারবার ব্যর্থতা হবার পরেও উঠে দাঁড়িয়ে জীবনটাকে পরিবর্তন করেছে গায়ের জোরে নয় মনের জোরে। তুমি যদি তোমার জীবনে মানসিক শক্তি বাড়ানোর উপায় খুঁজে না পাও, তাহলে তুমি তোমার জীবনের চাওয়া পাওয়া কোনোদিন পূরণ করতে পারবে না। তাই প্রত্যেকটা মানুষকে বলছি, প্রত্যেকটা মানুষের জীবনে কিন্তু প্রশ্নটা ইম্পর্টেন্ট, উত্তরটা নয়। তুমি তোমার জীবনে যদি প্রশ্ন খুঁজে পাও, তাহলে সেই প্রশ্নই কিন্তু তোমাকে উত্তরের কাছে নিয়ে যাবে। তাই প্রত্যেকটা মানুষকে বলছি, যখন তুমি বুঝতে পারবে একটা মানুষের মানসিক শক্তি কেন কমে যায় এবং তুমি বুঝতে পারবে যে কোন কারণে কমে যায়, তখনই কিন্তু তুমি মানসিক শক্তি বাড়ানোর উপায়টি খুঁজে পাবে। তাই প্রত্যেকটা মানুষকে বলছি, এই ভিডিওটা একটু মন দিয়ে দেখো, কারণ এই ভিডিওতে সম্পূর্ণভাবে বুঝিয়ে দেওয়া হবে একটা মানুষের মানসিক শক্তি কেন কমে যায়, কোন কারণে কমে যায়। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে পাশে দেখো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবো না। ভিডিওটি দেখার শেষে যদি একটু ভালো লাগে ভিডিওটা, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষ কোনো না কোনো সময় দুটো শক্তির মুখোমুখি এসে দাঁড়ায়, একটা হচ্ছে বাইরের শক্তি, একটা হচ্ছে ভেতরের শক্তি। এই ভেতরের শক্তিটাকে মানসিক শক্তি বা মনের শক্তি বলে। যদি বাইরের শক্তির তুলনায় ভেতরের শক্তিটা কমে যায়, তাহলেই কিন্তু সেই মানুষের মানসিক শক্তি কমে যায়। আর একবার যদি কোনো মানুষের মানসিক শক্তি কমে যায়, সেই মানুষটি তার জীবনের অসম্ভব জিনিসটাকে সম্ভব করতে পারে না, তার জীবনের চাওয়া পাওয়া কোনোদিন পূরণ করতে পারে না। তোমাকে একটা এক্সাম্পল দিচ্ছি, দেখবে একটা খালি বোতল, সেই বোতলটির কিন্তু ভেতরের শক্তির থেকেও বাইরের শক্তি অনেক বেশি। তবু তুমি বোতলটাকে চাপ দাও, দেখবে বোতলটা দুমড়ে যাবে বা মুচড়ে যাবে। বোতলটির বাইরের শক্তি বেশি থাকা সত্ত্বেও বোতলটা দুমড়ে গেল, কিন্তু বোতলটায় জল ভরে মুটকি আটকিয়ে তুমি বোতলটাকে চাপ দাও, দেখবে বোতলটা সহজে দুমড়াবে না। যদিও দুমড়ে যায়, বোতলটা আবার ঠিক হয়ে যাবে। তার কারণ একটাই, এখন বোতলের বাইরের শক্তির থেকেও ভেতরের শক্তিটা অনেক বেশি, এবং বোতলের ভেতরের শক্তিকে শক্তিশালী করার উপায় খুঁজে পেয়েছো। সেই উপায়টা কি? বোতলে জল ভরে দিয়ে মুটকি আটকে দিলাম। তেমন একটা মানুষের জীবনে যখন বাইরের শক্তির থেকেও ভেতরের শক্তিটা শক্তিশালী করতে পারবে বা শক্তিশালী করার উপায় খুঁজে পাবে, তখন সেই মানুষটি ভেঙে গেলে, মুচড়ে গেলে, দুমড়ে গেলেও আবার উঠে দাঁড়াতে পারবে। হাজারবার ব্যর্থতা হবার পরেও উঠে দাঁড়িয়ে জীবনটাকে পরিবর্তন করতে পারবে। তার কারণ একটাই, এখন সেই মানুষটির বাইরের শক্তির থেকেও ভেতরের শক্তি শক্তিশালী আছে এবং শক্তিশালী করার উপায় খুঁজে পেয়েছে। এবার তোমাকে বলবো, একটা মানুষের মানসিক শক্তি কেন কমে যায় বা কমে যাওয়ার কারণ কি, এবং সেই মানসিক শক্তিকে কিভাবে শক্তিশালী করতে পারবে সেটা এবার বলবো। মনে রাখবে, কোনো মানুষের জীবনে যদি দুটি ভয়ঙ্কর সত্যির মুখোমুখি পড়তে হয়, তখনই কিন্তু সেই মানুষটির জীবনে মানসিক শক্তি কমে যায় বা মনের শক্তি দুর্বল হয়ে যায়। তখন কিন্তু সেই মানুষটির জীবনে দুটো সত্যি কাজ করে, একটা হচ্ছে আমি পারবো, একটা হচ্ছে আমি পারবো না, একটা হচ্ছে আমার দ্বারাই হবে, একটা হচ্ছে আমার দ্বারাই হবে না। মনে রাখবে, যখন মানুষ ভয়ঙ্কর দুটো সত্যির মুখোমুখি পড়ে এবং যখন তার মানসিক শক্তি কমে যায়, তখন কিন্তু তার জীবনের সত্যিটাকে সে কোনোদিন সত্যি করতে পারে না। তোমাকে এক্সাম্পল দিচ্ছি, ধরো একটা মানুষের জীবনে খারাপ পরিস্থিতি, কষ্টের জীবন, সেটা ভেবে সেই মানুষটি প্রতিনিয়ত কাঁদে এবং চোখের জল ফেলে। যদি ঠিক সেই মানুষটি এই দুটো সত্যির মুখোমুখি এসে দাঁড়ায়, তখন কিন্তু সেই মানুষটির জীবনে মানসিক শক্তি কমে যাবে এবং মনের শক্তি দুর্বল হয়ে যাবে। তোমাকে প্রথমেই বলেছিলাম, একটা মানুষের জীবনে প্রশ্ন ইম্পর্টেন্ট, উত্তর নয়। প্রশ্ন খুঁজে পেলে সে কিন্তু উত্তর খুঁজে পাবে, অর্থাৎ সেই মানুষটি
যদি নিজের জীবনকে একবার প্রশ্ন করতে পারে যে আমার কাছে আমার খারাপ পরিস্থিতিটা সত্যি না আমার চোখের জল আমার কাছে সত্যি, মনে রাখবে একটা মানুষ যখন দুটো সত্যির মধ্যে তার জীবনের বড় সত্যিটি খুঁজে পাবে এবং তখন সে বুঝতে পারবে আমার জীবনে চোখের জল আমার কাছে সত্যি নয়, আমার জীবনে খারাপ পরিস্থিতিটা আমার কাছে সত্যি। কারণ খারাপ পরিস্থিতির জন্যে আমি প্রতিনিয়ত কাঁদি, আমি চোখের জল ফেলি। মনে রাখবে একটা মানুষ যখন দুটো সত্যির মুখোমুখি এসে দাঁড়াবে আর তখনই কিন্তু সেই মানুষটি সিদ্ধান্তর মুখোমুখি এসে দাঁড়াবে আর তখনই কিন্তু সেই মানুষটির জীবনে দুটো সত্যি কাজ করবে, হ্যাঁ আর না, আর তখনই মনের শক্তিটা দুর্বল হয়ে যাবে। কিন্তু কোনো মানুষ তার জীবনের বড় সত্যিটি যখন খুঁজে পাবে তখন কিন্তু সিদ্ধান্তর মুখোমুখি নয়, সিদ্ধান্ত তাকে নিতেই হবে। আর তখন তার জীবনে পারবো হব এইগুলো নয়, আমাকে পারতেই হবে, আমাকে করতেই হবে, আমাকে ওই জিনিসটা পেতেই হবে। তখন কিন্তু তার জীবনে একটা কোনো কিছু পাওয়ার উপর জোর দিতে পারবে। তার কারণ একটাই, তার জীবনে সে বড় সত্যিটা খুঁজে পেয়েছে আর সেই মুহূর্তে তার ভিতরের মানসিক শক্তিটা আরও শক্তিশালী হতে পেরেছে। তোমাকে প্রথমেই বলেছিলাম একটা বোতল, খালি বোতল তুমি চাপ দিচ্ছ দুমড়ে যাচ্ছে, তার বাইরে কিন্তু অনেক শক্তি, তবু বোতলটা দুমড়ে যাচ্ছে। কিন্তু বোতলটার ভিতরে জল ভরে যখন মুটকি আটকিয়ে বোতলটাকে চাপ দিলে বোতলটা দুমড়ে যাচ্ছে আবার ঠিক হয়ে যাচ্ছে। তেমন একটা মানুষ যখন তার জীবনের বড় সত্যিটি খুঁজে পাবে তখনই কিন্তু মানুষ তার মনের শক্তিটাকে আরও শক্তিশালী করতে পারবে আর তখনই মানুষ সিদ্ধান্ত নিতে পারবে আর তখনই মানুষ এটা নিজেকে বলতে পারবে যে এটা আমাকে করতেই হবে, এটা আমাকে পেতেই হবে, কারণ এটা আমার জীবনের সব থেকে বড় সত্যি। আর তখনই কিন্তু সেই সত্যিটা তার জীবনে সত্যি হবেই আর তখনই তার মনের শক্তিটা এতটাই শক্তিশালী হবে তাকে পরিশ্রম করাতে পারবে, দৌড় করাতে পারবে, হাজার ব্যর্থতা হবার পরেও উঠে দাঁড় করাতে পারবে। তার কারণ একটাই, সে তার জীবনের বড় সত্যি খুঁজে পেয়েছে এবং সিদ্ধান্তর মুখোমুখি হয়নি, সিদ্ধান্ত নিয়েই নিয়েছে। তাই প্রত্যেকটা মানুষকে বলছি, তুমি যতদিন সিদ্ধান্তর মুখোমুখি হবে এবং তোমার জীবনের বড় সত্যিটি খুঁজে না পাবে তুমি ততদিন তোমার নাকে হ্যাঁ করাতে পারবে না, ততদিন তোমার মনের শক্তিটা দুর্বল হয়ে যাবে এবং মানসিক শক্তি কমে যাবে। কিন্তু তুমি তোমার জীবনের বড় সত্যিটা একবার খোঁজার চেষ্টা করো এবং তখন তুমি সিদ্ধান্তর মুখোমুখি নয়, সিদ্ধান্ত নিয়ে নাও, তখন দেখবে তুমি তোমার মনের শক্তিটাকে এতটাই শক্তিশালী করতে পেরেছো এবং মানসিক শক্তিশালী এতটাই শক্তিশালী হয়ে গেছে। কারণ তখন তুমি তোমার জীবনের বড় সত্যি খুঁজে পেয়েছো এবং তখন তুমি সিদ্ধান্তর মুখোমুখি নয়, একেবারে সিদ্ধান্ত নিয়েই নিয়েছো যে এটা আমাকে করতেই হবে। ঠিক প্রত্যেকটা মানুষকে বলছি, তুমি যতদিন সিদ্ধান্ত নিতে না পারবে এবং তোমার জীবনের বড় সত্যিটি খুঁজে না পাবে ততদিন তোমার ভেতরের মনের শক্তিটাকে কোনোদিন শক্তিশালী করতে পারবে না। তাই প্রত্যেকটা মানুষকে বলছি, তোমার জীবনের বড় সত্যি খোঁজো। প্রশ্নটা ইম্পর্টেন্ট, যখন বড় সত্যি খুঁজে পাবে না তখন তুমি সিদ্ধান্ত নিয়ে নেবে এটা আমাকে করতেই হবে আর তখনই তোমার মনের শক্তিটাকে শক্তিশালী করতে পারবে। তো বিশেষ করে এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করতে হবে, কারণ প্রত্যেকটা মানুষ তার মনের কাছে দুর্বল, কিন্তু কেন দুর্বল সেটা বুঝলে সেই মনকে শক্তিশালী করতে পারবে। এবং ভিডিওটি দেখার পরে আমার মনে হয় প্রত্যেকটা মানুষ তার জীবনের বড় সত্যিটি খোঁজার চেষ্টা করবে এবং যেদিনকে বড় সত্যিটি খুঁজে পাবে সেদিনকে সেই মানুষটি সিদ্ধান্ত নিয়েই নেবে যে এটা আমাকে করতেই হবে। তখন চেষ্টার উপর জোর দিতে পারবে, নিজের উপর জোর দিতে পারবে আর তখনই তার ভেতরের মানুষটি শক্তিশালী হবে আর তখনই মনের মানসিকতা অনেক শক্তিশালী হবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর সত্যি ভিডিওটা কন্টিনিউ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, ভিডিওটা যদি সত্যি ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাও। তুমি তোমার জীবনের বড় সত্যিটি খুঁজে না পেলে কোনোদিন সিদ্ধান্ত নিতে পারবে না আর যতদিন তুমি সিদ্ধান্ত নিতে না পারবে ততদিন তোমার মনের শক্তিটাকে তুমি কোনোদিন শক্তিশালী করতে পারবে না। মনে রাখবে, জীবনে বড় জিনিস সুইপ করতে নেই, ছোট ছোট জিনিস সুইপ করতে হয়, তাহলেই ভিতরের মনের মানুষটিকে শক্তিশালী করা যায় এবং মানসিক দিক দিয়ে অনেক শক্তিশালী হওয়া যায়।